কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। হাসিখুশির ফ্যামিলির তরফ থেকে আমি তোমাদের মিলি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে বিবেক উৎসব 2025। হ্যাঁ বন্ধুরা, এটা রানাঘাটের বিবেক উৎসবের মেলা, যেখানে আমি ঘুরতে গিয়েছিলাম। তারই কিছু অংশ তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। দেখতেই পারছো চারিদিকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো মেলাটা, যা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি জানি না আমি কতটুকুন তুলতে পেরেছি বা কিভাবে তুলতে পেরেছি, তোমাদের কিভাবে দেখাতে পারলাম, কিন্তু মেলাটা খুবই 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 সুন্দর সাজানো হয়েছিল। আর ওভারঅল পুরো সাজানো, প্রোগ্রাম, ভেতরের পরিবেশ সমস্তটা মিলিয়ে মেলাটা পুরো জমে গেছে। তাহলে চলো, আমি যেভাবে যতটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি ততটুকুনই আনন্দ উপভোগ করতে থাকো। আর আগেই বলে নিচ্ছি, যদি ভিডিওর মাঝখানে আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই আগে থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো তাহলে ভিডিওটা উপভোগ করা যাক। দেখতে দেখতে সামনের গেটটাও পেরিয়ে চলে এলাম। এটা রয়েছে ভেতরের সৌন্দর্য। দেখতে পারছো চারিদিকে লাইটিং এত সুন্দর লাগছে দেখতে, যা দেখতে মানে এই জায়গাটায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও মনে হয় কোনো বোর ফিলিং হবে না, এত সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকটা। দেখতেই পারছো তোমরা চারিদিকে যেই কাজটা করেছে তার হাতের কাজ সত্যি অপূর্ব। যে সাজিয়েছে তাকে কিছু বলার নেই। দেখতে দেখতে সামনের দিকটা পেরিয়ে আমরা ওর ভেতর দিয়েই রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে চলে এলাম তারই পেছনে, যেখানে প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক বড় বড় আর্টিস্ট এসছে, কিন্তু আমি সেই দিনগুলোতে যেতে পারিনি আমার কিছু সমস্যার জন্য। আজকেও এখানে আর্টিস্ট ছিল, কিন্তু আমি সেই আনন্দটা বেশিক্ষণ উপভোগ করতে পারিনি। এটা দেখতে পাচ্ছ বাইরে থেকে বেরিয়ে এসে যে স্টেজের সামনে দিকটা যেটা হয় সেই দিকটা সাজিয়েছে, আর চারিদিকে স্টল বসিয়েছে। নানান রকম স্টল, ফুচকা, আইসক্রিম, ফাস্টফুড, মথুরা কেক, নানান রকম পিঠে পুলি, নানান রকমের স্টল দেওয়া হয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে শিল্পীরা গান গাইছে। চলো তাহলে আমি একটুখানি এখানটায় বসে অনুষ্ঠানটা উপভোগ করি, তোমরাও তার সঙ্গে অনুষ্ঠানটা দেখতে থাকো। এখানে সুন্দর সুন্দর গান হচ্ছিল, কিন্তু ওই যে কপিরাইটের ভয়ে আমি তোমাদের সঙ্গে সেই গানটা শেয়ার করতে পারিনি। আর এই যে যে স্টেজটা দেখতে পাচ্ছ বা লাইটিং, ওভারঅল মেলার যে সাজসজ্জা তোমরা দেখতে পারছো, এটা সম্পূর্ণই কলকাতার একটা
মানে এই মানে বুঝতেই পারছো তোমরা, কলকাতার ওখানকার লোকেরা এইটাকে আয়োজন করেছে। সত্যি তাদের কাজের কোনো ত্রুটি হবে না। আর এখানে স্টেজের সামনে সব বিশেষ মানুষদের সম্মান করা হচ্ছিল। তারপরে ইনি একটা দল আছে যারা গান গাইবে। আমি প্রথমে ভাবলাম পেছন থেকেই একটু দেখে চলে যাই, তারপরে ভাবলাম না, একটুখানি বসে তোমাদের সঙ্গে শেয়ার করি, আমিও একটু 5 মিনিট এই অনুষ্ঠানটাকে উপভোগ করি। চলো তাহলে উপভোগ করা যাক। দেখতেই পেলে তোমরা, আর্টিস্ট এখানে গান গাইছিল, কিন্তু দুঃখের বিষয় আমি তোমাদের গান শোনাতে পারলাম না, ওই যে কপিরাইটের ভয়ে। তারপরে বেরোনোর সময় আমি ঠিক যে দিক দিয়ে ঢুকেছি তার অপোজিটেই এই স্ট্যাচুটা করা ছিল, বাউলের একটা স্ট্যাচু, যেটা আমি ঢোকার সময় খেয়াল করিনি। তাই ভাবলাম আমি যখন দেখছি অবশ্যই তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করতেই হবে। বাউলের স্ট্যাচুর পাশেই রয়েছে একটা অঙ্কন অঙ্কন কর্মশালা, যেখানে সঙ্গে সঙ্গে তোমার ছবি দেখে সে তোমাকে এঁকে দেবে। তুমি যে অবস্থায় দাঁড়িয়ে থাকবে সেইভাবেই তোমার ছবি এঁকে সঙ্গে সঙ্গে দেবে। তার পাশেই আরও কিছু স্টল ছিল যেটা আমার তোলা হয়নি। আর আজকের মতো আমার ভিডিওটা এই অবধি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা মার্জিত। আর ভিডিওটা কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের তো কিছু বলারই নেই, তারা তো অবশ্যই আমাকে এতটা ভালোবাসা দিয়েছে বলেই আজ আমি এখানে আসতে পেরেছি। তাহলে আজকের মতোই এই অবধিই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। আর আমি এখানে মেলায় গিয়ে কিছু খেয়েছি, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি সেভাবে, যার জন্য তোমাদের সঙ্গেও আর শেয়ার করা হয়নি। আজকের মতো তাহলে এই অবধিই। টাটা, বাই বাই। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে টাটা সবাই।